গুড মর্নিং সকলকে। সকাল সকাল একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এখন বাজে 10টা। আমি খাসির মাংস রান্না করছি। তো মাংসটা প্রায় হয়েই গেছে। এবার প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। আরও অনেক কিছু রান্না করেছি। এই দেখো, ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, উচ্ছে ভাজা সবই হয়ে গেছে। তো এবার প্রেশারে মাংসটা দিয়ে দিচ্ছি। সিটি বললো, এবার নামিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, মাংস রান্না হয়ে গেছে। তো উচ্ছে ভাজাও হয়ে গেছে। আজ সকাল 10টার মধ্যে সব রান্না কমপ্লিট। তার একটা কারণ আছে। আজকে আমাদের এখানে বাউল গানের প্রথম দিন। আমাদের এখানে যে ক্লাবটা সেখানেই হচ্ছে। তো সেখানে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলে অনুষ্ঠিত হবে। সেখানে আমি এবং আমার ছেলে দুজনাই আবৃত্তি করব। তাই সেই জন্য তো সাজুগুজু করতে হবে। তাই পরে লেট হয়ে যাবে রাঁধতে গেলে। তার জন্য আমি আগে থেকেই রান্নাবান্নাটা করে নিলাম। তো এই যে আমার ছেলে, নিশ্চয়ই নাচ করছিলি গিয়ে, তাই তো? ঠাম্মার সাথে গেছিলি বাউল গানের ওখানে, তুই নাচ করেছিস? দেখো ঘেমে কি অবস্থা, দেখো কি ঘামা ঘেমেছিস। আর যাবি না, সেই আবৃত্তি যখন করবি তখন যাবি, ঠিক আছে? এই যে রান্না বান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো কি আবৃত্তি করবো, কেমন সাজবো, এই যে আমরা দুজন মিলে, এই যে আমার ছেলে, সেটা দেখতে হলে ব্লগটা কন্টিনিউ করো। এই দেখো অদিতিকে রেডি হয়ে আছে আবৃত্তি করার জন্য। ওর হাতাগুলো একটু গুটিয়ে দিতে হবে। দেখো আমি পুরো ঘেমে গেছি, এত গরম পড়ছে। আমিও রেডি হচ্ছি। এই দেখো, এই লাল আর সাদা দিয়ে শাড়িটা পরেছি আবৃত্তি করবো বলে। এই যে আমিও রেডি হয়ে গেলাম লাল সাদা শাড়িতে। এই যে আমাদের ছোট্ট রাজপুত্রকে নিয়ে যাচ্ছি আবৃত্তি করাতে। চলো, দেরি হয়ে যাচ্ছে। চলে আসলাম ক্লাবে। দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বাচ্চারা গান করছে। তো অনেক দর্শকও চলে এসেছে। এবার আমি চলে যাব ক্লাবের ওই পেছনের দিকটায়। ওখানে যারা পারফর্ম করবে তাদের একটা বসার জায়গা করা আছে, ওখানে আমি ছেলেকে নিয়ে চলে যাব। তো ক্লাবটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এ দেখো পুরো ক্লাবটা, এই যে ঢাকুরিয়া সংগ্রাম সংঘ ক্লাব। ছেলেকে তো বাড়ি বাড়ি থেকে শিখিয়ে নিয়ে এসেছি যে ওখানে একটা মাইক্রোফোন দেবে আর তুই আবৃত্তি করবি, তাহলেই কিন্তু চকলেট পাবি। তো ও সেই লোভে এসেছে আবৃত্তি করবে বলে। কিন্তু ও তো খুব ছোট, এই 2 বছর 5 মাস মতো বয়স। ওই যে এখন সোনায় গান করছে আর ওর পাশে বাবু হয়ে বসে আছে। জানি না ও কি করবে। তোকে বললাম আবৃত্তি করতে, তো ও 2 হাত বাজিয়ে বাজিয়ে এই যে পা দিয়ে এরকম করে করে নাচ করে বেড়াচ্ছে। আর মাঝে মাঝে সোনাইয়ের কাছে যাচ্ছে আর একটু করে চকলেট খেয়ে খেয়ে চলে আসছে। ওর বাবা বলল ও যা পারছে করুক, তুমি বরং একটি আবৃত্তি করে নাও। আমার নাম অ্যানাউন্স করলেই আমি আবৃত্তি করব। আবৃত্তির নাম আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে, সুবোধ সরকারের লেখা। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুঁলেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন। ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন ওসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা মাস্টার। আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুপি চেপে ধরেন। বাউল গানের জন্য রাস্তার 2 সাইড দিয়ে কি সুন্দর মেলা বসে গেছে পাড়ার মধ্যেই, অথচ এত সুন্দর মেলা। তো বলে না বাঙালি 12 মাসে 13 পার্বণ, কথাটা একদম ঠিক। কারণ ছোট অনুষ্ঠান কি বড় অনুষ্ঠান, মেলা বসা চাই চাই। তো বাড়িতে এত খেলনা থাকতেও আমার ছেলে এই খেলনাটি নেবে। এখানে একটা ডগি আছে ঘরের ভিতর, সুইচটা টিপলেই বেরিয়ে আসবে, বেশ মজার। দেখো আমি একটা পয়সা দিচ্ছি, টুক করে নিয়ে নেবে। এই দেখো নিয়ে নিল, বেশ মজার। কিন্তু রাত্রিবেলা আবার চলে আসলাম ছেলেকে সঙ্গে নিয়ে, শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে। এই যে ও বসে বসে মথুরা কেক খাচ্ছে। এই দেখো তোমাদের দেখাচ্ছে যে তোমরাও খাও, সেই জন্য তোমাদের দেখাচ্ছে। তো এখন একটু গান শুনবো। দেখো এই যে গান হচ্ছে। বাড়ির জমি আমার নামে দলিল, আমি গান গেয়ে বাড়ি গিয়ে রোজগার করে নিয়ে যাব, আমার টাকায় চলে সংসার। আমি যদি আর গান শুনবো না, এবার বাড়ি চলে যাব। গুড নাইট সবাইকে।